সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী নুসরাত জামান স্নিগ্ধা। শুভ সকাল আপু, কেমন আছেন? শুভ সকাল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি আপু, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই, আপকামিং যে গানগুলো নিয়ে কাজ করা হচ্ছে, কি কি গান নিয়ে কাজ করা হচ্ছে? এখন আমি আপকামিং হচ্ছে আমাদের লুৎফর হাসান ভাইয়ের সাথে কাজ করা হচ্ছে। আমি এবং আমার হাজব্যান্ড একসাথে ওনার 5টা গান নিয়ে আসছি। ডুয়েট সং হচ্ছে, এগুলোর কাজ চলছে আর কি। এখন এই শুরু হয়ে গেছে, 2টা গানের অলরেডি অডিও হয়ে গেছে, আর বাকি 3টার হলে মানে আস্তে আস্তে পালাক্রমে এগুলা রিলিজ হবে। আচ্ছা, আমরা আরো আলোচনা করব। একটু গান শুনে নিয়ে কিন্তু বেশ দারুণ হয় আসলে। কোন গানটি শুনছি আমরা? আমার খুব প্রিয় একটা গান করি, যেহেতু সকালের সময় খুব শাহনাজ রহমতুল্লাহর একটা গান দিয়ে শুরু করি। মনে রাঙিনা ঝরা ফুলে সাজানো, শুধু তাই মালা গাঁথিতে মনো চায়, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে, খোলা জানালায় তোমার ছবিটি মনে মনে এঁকে যায়, মনে হয় জীবন মধুময়, মনে মন থাকে না হারিয়ে যায়, খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে, খোলা জানালা। আপু, আমরা জানি যে আপনার পরিবারের সকলেই গানের সাথে যুক্ত। আপনার মা, আপনার ভাই, আপনার হাজব্যান্ড সকলেই আসলে গানের সাথে সম্পৃক্ত হয়ে কাজ করেন। সো আসলে পারিবারিক সূত্রে কি গানের প্রতি এত ভালোবাসা তৈরি হয়েছে, নাকি নিজের থেকে আসলে কাজ? না, এটা পারিবারিক সূত্রেই পাওয়া। আসলে আমার নানাদের থেকে শুরু হয়েছে। আমার নানা গোলাম মুর্তুজা, গোলাম মোস্তফা, আব্দুল আলিম, ওনাদের থেকেই ওই লেগেসিটা আসলে এসেছে। আচ্ছা, এরপরে তো আমার মামারা এখনো গান করেন, মিউজিশিয়ান। তারপরে আমার আম্মু এখনো গান করছেন, ভাইয়া তো করছেনই। তো ওই হিসেবে আসলে মানে ছোটোর থেকে, মানে জন্মের পরের থেকে একটু বুদ্ধি হওয়ার পরে দেখেছি সবাই বাসাতে কেউ মিউজিক প্লে করছে, কেউ গান করছে, নানা সুর করছে, সবাই গান করছে, মানে এরকম একটা এনভায়রনমেন্টে সবসময় ছিলাম। আচ্ছা। তো ওরকম এনভায়রনমেন্টে যা মানে কোনো বাচ্চা যদি বড় হয়, তার ব্লাড, তার ব্রেইন অলওয়েজ মানে কিন্তু গানের প্রতি একটা অন্য রকমের একটা ভালোবাসা সেসব বাচ্চাদের থেকেই যায়। তো আমার আর ভাইয়ার ক্ষেত্রে ওইটাই হয়েছে যে মানে ব্লাডে তো আছেই, আবার আমাদের সব চারিদিকে শুধু আমরা গান ছাড়া আসলে কিছু ওভাবে ভাবতে পারি না সব। আচ্ছা, সেক্ষেত্রে আসলে যেহেতু সঙ্গীত মনা পরিবার থেকে জন্ম এবং উঠে আসা, সেখানে আসলে অ্যাডভান্টেজ কি কি হয়েছে গানের ক্ষেত্রে? অ্যাডভান্টেজ হচ্ছে যে ছোট থেকেও যে একটা যে প্র্যাকটিস, রেয়াজ করার বা প্র্যাকটিস করার যে একটা ট্রেডিশন, যেটা যে মানে একদিন এমনও হয়েছে যে মানে আব্বু, ইভেন আমার আব্বুও গান করেন না, বাট অনেক মানে মোটিভেশন দিতে সে কমতি রাখেন না। আচ্ছা। এবং একদিন রেয়াজ না করলে, আম্মু হয়তো বা ঠিক আছে পরীক্ষা রেয়াজ একদিন না করলে শোনে, কিন্তু আব্বু বকা দিত। মানে আমার নানা এমন হয়েছে, আমাদের যখন আমরা এসএসসি দেই, তখন আমি যখন এসএসসি দেই তখন পর্যন্ত প্রতিদিন ভোরবেলা আমার নানা আমাদেরকে মানে সামনে বসায় রেয়াজ করাতেন। এবং এটা যাই কিছু হয়ে যাক রুটিন, এটা রুটিন। সকাল একদম 6টার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রেয়াজ করো, এরপরে তুমি বাকি যা করো, কিন্তু রেয়াজ করতে হবে, ওইটার কোনো বিকল্প নাই। এবং মানে আমার পরিবারের একটা অনেক এটা ট্রেডিশন বলতে পারেন, এখনো এটা আছে যে পড়ালেখা তো করতেই হবে, এটার কোনো যেমন বিকল্প নাই, কিন্তু পড়ালেখার পাশাপাশি গান বাজনাও করতে হবে। তুমি গান করো, তুমি মিউজিক শিখো বা কোনো মিউজিক প্লে করো, হোয়াট এভার, কিন্তু এই একটা সেক্টরে তোমাকে থাকতে হবে। এর বাইরে যদি তুমি কিছু করতে চাও সেটা করতে পারো, মানে তুমি স্পোর্টসে যাও বা হোয়াট এভার, তুমি বিজনেস করো, যাই করো, এই সেক্টরে থাকতে হবে। হ্যাঁ, এই দুইটা সেক্টর তোমার ঠিক থাকতে হবে।
পড়ালেখা পাশাপাশি গান, এই দুইটা মেইন সেক্টর। এর বাহিরে তুমি যা করতে চাও করো, কোনো বাধা নেই, কিন্তু এই দুইটা ঠিক রেখে তারপর করতে হবে। বা ছোটবেলায় কোন গানগুলো শুনতে শুনতে বড় হওয়া? ছোটবেলায় তো আমি প্রথম যখন ক্লাস 5-এ, তখন আমার রেডিওতে তখন থেকে ইনভেস্টেড, আমি ক্লাস 5-এ তখন। বা অনেক ছোট থেকে শিশু কিশোর, ওদের যে ছোট বাচ্চাদের যে সেক্টরটা, তখন থেকে আমি তো ওখানে অডিশন দিয়েছিলাম। আমার নানার সুর করা লেখা গান দিয়েই অডিশন দিয়েছিলাম এবং একবারেই হয়ে গেছে। তো তখন আসলে ছোটবেলায় তো বুঝতাম না এত গান, ঠিক আছে অডিশন করতে, গান গেতে বুঝার আগে আসলে জয়েন হয়ে যাওয়া। এরপর আস্তে আস্তে প্রোগ্রাম পালাক্রমে অডিশন দিয়ে এখন তো এখনো রেডিওতে করছি, টেলিভিশনে করছি, এখন তো সিনিয়র ইসে চলে গেছি। বাট ওই ছোট থেকে আসলে না, ছোটবেলা থেকে আসলে আমাদের ফোকটা বেশি করা হয়েছে, কারণ আমার নানারা ফোক গান করতেন, লিখতেন, সুর করতেন। তো ছোট থেকে বেসিক্যালি মানে ক্লাসিক্যালের পাশাপাশি ফোক গানটাও আমাদের অনেক বেশি করা হতো আমার ফ্যামিলিতে। এবং এখনো আমার আম্মু ফোক করেন, আমি আর ভাইয়া একটু মিক্স হয়ে গেছি। আচ্ছা, আমরা আধুনিকও করি, ফোকও করি, পাশাপাশি আর কি, দুইটা একটু ভার্সেটাইল ব্যাপারটা আছে। হ্যাঁ। আপু আরেকটি গান শোনার রিকোয়েস্ট রয়েছে, কোন গানটি শোনাবেন? আচ্ছা, এখন আমি শাকিলা জাফর ম্যামের একটা গান করছি। জাগে একা নিঝুম রাতে, কাঁদে চাঁদটি আমার সাথে। জাগে একা নিঝুম রাতে, কাঁদে চাঁদটি আমার সাথে। তুমি কাছে আসো না, আমায় ভালোবাসো না কেন, ভালোবাসো না। খেয়ালি ওই বাতাসে সে মন যে আমার উদাস করে। আমি থাকি দু চোখ বুঝে, তোমার কথাই মনে করে। আমার বুকে এত ব্যথা, আমার অনেক জমা কথা, আমার মনে তো চায় তবু বলা হলো না কেন, বলা হলো না। জাগি একা নিঝুম রাতে, কাঁদে চাঁদটি আমার সাথে। তুমি কাছে আসো না, আমায় ভালোবাসো না কেন, ভালোবাসো না। বাহ, চমৎকার আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবার একটু আপনার কাজ আলফা নিয়ে একটু জানতে চাই, কেমন চলছে কাজ, কারা কারা আছেন, কত দূরে গিয়েছে? মিউজিক আলফা আমাদের তো 1 বছর হয়ে গেল, আমাদের এই সামনে একটা সেলিব্রেশন আছে 1 বছরের, অনেক বড় বিগ সেলিব্রেশন। মিউজিক আলফাতে আসলে মোটামুটি সবাই রিনাউন্ড আছে এবং অনেক নতুন নতুন শিল্পীও আছেন, মানে যারা হয়তো বা মানে পারফেক্ট একটা প্ল্যাটফর্ম পাচ্ছে না বা একটা ব্যাকআপ পাচ্ছে না, যে কারণে হয়তো বা ওদের যে একটা প্রতিভা আছে ওটা সামনে আসতে পারছে না। তো মিউজিক আলফা বেসিক্যালি হচ্ছে একটা মিউজিশিয়ান কমিউনিটি, যেখানে সবাই সবার ট্যালেন্ট ইনভেস্ট করছে। যার যেটা ট্যালেন্ট আছে, সে টেকনিক্যাল পার্সন হোক, সেটা একজন লিরিসিস্ট হোক, একজন কম্পোজার হোক, একজন সিঙ্গার হোক, সে নতুন সিঙ্গার হোক বা এস্টাবলিশ সিঙ্গার হোক। তো এখান মিউজিক আলফা থেকে তো আমাদের অনেক কাজ বের হয়েছে গত 1 বছরে। প্রতিটা সেলিব্রেশনে, পহেলা বৈশাখ, তারপরে 16ই ডিসেম্বর, নজরুল জয়ন্তী, রবীন্দ্র জয়ন্তী, প্রতিটা সেই সেলিব্রেশনেই আমরা স্পেশাল গান বের হয়েছে আমাদের। এবং এখনও হচ্ছে, এখন আমাদের অনেক সিঙ্গাররা আছে যাদের এখনও মৌলিক গান বের হয়নি, এবং এখনও 5-6 জনের গান হয়তো বা এই শনিবারে একজনের গান রিলিজ হবে। তারপরে আরও মানে প্রতি সপ্তাহে এরকম একজনের গান আমরা রিলিজ করব। এবং এরপরে আরও কিছু আলফার আরও ডিফারেন্ট কিছু কাজ আছে, মানে ওটা এখনো রিভিল করা যাবে না আসলে। এটা আলফার কিছু আমাদের কিছু প্রজেক্ট আছে যেগুলো আসবে আস্তে আস্তে।
আচ্ছা আপু, সেই সাথে আপনি কিন্তু একজন বিজনেস উইম্যানও বটে, সো আপনি আপনার বুটিক্স হাউস রয়েছে, সেটি নিয়ে একটু জানতে চাই, কাজ কেমন চলছে? আমার বুটিক্স হচ্ছে অনেক বছর আগেই করা, প্রায় আমার মেয়ের বয়স তো 4.5, তো ও যখন হওয়ার পর স্টার্ট করেছিলাম। তো এরপর আসলে ছোট বাচ্চা থাকলে যা হয় মানে বিভিন্নভাবে, কারণ আমার ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা, তো ওর কারণেই হঠাৎ করে একটু দূরে সরে গিয়েছিলাম, বাট এখন আবার ভালো মতো শুরু করেছি। এবং আমার বুটিক্সে মণিপুরি শাড়ি আছে, বেশি মানে বিশেষ করে দেশীয় প্রোডাক্ট নিয়ে আমি বেশি কাজ করি। জামদানি আছে, তারপরে বিভিন্ন সালোয়ার কামিজ আছে, বিভিন্ন দেশীয় সালোয়ার কামিজ আছে, বাইরেরও আছে, তারপর অর্নামেন্টস আছে, আমাদের দেশীয় অর্নামেন্টস যা, যেমন মণিপুরির ওদের কিছু অর্নামেন্টস আছে যেগুলো ওরা হ্যান্ডমেড মানে হাতে বানায়, ওগুলো আছে। তারপরে বিভিন্ন মেটালের অর্নামেন্টস আছে। তো মানে এগুলো দিয়েই আমার পুরো বিজনেসটা আল্লাহর রহমতে টাচউড ভালোই চলছে। বা খুব ভালো। বুটিক্স নিয়ে কাজ করার ইচ্ছেটা কবে থেকে, মানে কেন? বুটিক্স নিয়ে কাজ করার ইচ্ছা আসলে মানে ওরকম আমার সবসময় ইচ্ছে ছিল, মানে চাকরি বা ওই জিনিসটা কখনো আমাকে মানে আমার ভালো লাগতো না, যে বিজনেসটা বেশি মানে আমি এটা হতে পারে, অনেকে বলতে পারে যে আমার সমস্যা, বাট কেউ আমাকে অর্ডার করবে, অর্ডারটুকুই আমাকে করতে হবে, এটা আমি কখনো বাউন্ডারিজের মধ্যে অনেকেই আসলে থাকতে ভালো লাগে। আমার কথা হচ্ছে আমি আমার মতো কাজ করব, মুক্ত স্বাধীন চেতা মানুষ, আমি আমার মতো, আমার যদি ক্যাপেবল থাকে 1000, আমি কেন সেখানে 200% দিব মাত্র? রাইট। আমি 1000 আমার ক্যাপাবিলিটি থাকলে আমি 1000%-এ দিব। সেক্ষেত্রে নিজের কিছু ছাড়া আসলে এটা পসিবল হয় না, বিশেষ করে জবের ক্ষেত্রে এটা কখনোই হয় না। রাইট। ওই ইসের থেকে, আর যেহেতু বিজনেসটা এখন মানে আমার ডিসপ্লে সেন্টারটা আমার বাসার খুব কাছে, ইস্কাটনে, আমার বাসাও ইস্কাটন, তো সেই হিসেবে দেখা যায় মানে বাসায় বাচ্চাকে টেক কেয়ার করে সাংসারিক কাজ করেও আমি মানে পাশাপাশি এই জিনিসটাও করতে পারি। আচ্ছা, যেই কারণে আরো বেশি একটু আমি উৎসাহী এটার প্রতি আর কি। বা খুব ভালো আপু, কর্পোরেটটা আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি, যে আবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। কোন গানটা? এখন আমি আমার মিউজিক আলফা নিয়ে কথা হচ্ছিল, মিউজিক আলফারই একটা গান করছি। এটা আমার মিউজিক আলফা থেকে বের হয়েছে, আমার মৌলিক গান। এটা সুর সঙ্গীত করেছেন শান শায়েক, আর লিখেছেন হচ্ছে শাহাদাত শাহ। ছুঁয়েছে আমার। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, খুবই ভালো লেগেছে, সুন্দর কিছু গান শুনেছেন, সুন্দর একটা আড্ডা হয়েছে, অনেক শুভকামনা রইল আপনার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাকেও, এটিএন বাংলাকেও থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আজকের আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।